আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আপনারা দেখছেন এমএসবি সাকিব চৌধুরী। এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর কি কেমন আছেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে যান। আজকে চলে যেতেছি গাড়ির তেল ভরবো, এই জন্যে গাড়িটা আজকে ফুল ট্যাঙ্কি দেবো। ভিডিওটা দেখতে থাকেন। আর এখন কুমিল্লা টু চাঁদপুর হাইওয়েতে চলে আসছি, হাইওয়ে রাস্তাতে উঠবো। তো আগে দেখিনি দুদিকে কেউ আছে কি না, তো দেখলাম যে নাই। তো চলেন একবার ওইদিকে যাই। আমাদের মুজফ্ফরগঞ্জ বাজারে এটা ভালো একটা পাম্প। যদি কুমিল্লা টু চাঁদপুরে কেউ যেতে চান রুটে, তাহলে এখানে নিঃসন্দেহে তেল ভরতে পারেন, তেলে কোনো সমস্যা নাই। জি আলহামদুলিল্লাহ, আমরা আজকে প্রায় 5 বছর এখানে তেল ভালো দিতেছি, কোনো সমস্যার সম্মুখীন হইনি এখনো পর্যন্ত। সো এখানে সবাই তেল নিঃসন্দেহে তেল নিতে পারেন, সমস্যা নাই। এখানে অ্যাকুরেট তেল দেওয়া হয়, আমরা মেপেও দেখছি। তেল নেওয়া শেষ, ফুল ট্যাঙ্কি নিলাম। বাড়ির উদ্দেশ্যে যাব, একটা বাজারে যেয়ে ব্রেক দেব। তো চলেন। আর কিছু বিষয়ে কথা বলতে চাই যে আমার এই কিছু মানুষে দেখি ভিডিও দেখেন বা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এইসব ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমাদের ভিডিওগুলো যখন আমরা আপলোড দেব তখন সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। সবার মাঝে আরেকটা নিউজ দেই, এই কুমিল্লা টু চাঁদপুর যে হাইওয়েটা আছে, এটাতে যারা রাইড করতে আসবেন তারা সাবধানে রাইড করবেন, কারণ এই রাস্তাতে প্রচুর অ্যাক্সিডেন্টের ইস্যু আছে। এখানে প্রায় প্রতিদিন না, কয়েকদিন পর অ্যাক্সিডেন্ট হয় এই রোডটাতে একটু বেশি। তো যারা এই রোডে, আশা করি আমার ভিডিও যারা দেখেন তারা এই রোডে, অধিকাংশ মানুষই এই রোডে রাইড করেন। তো তাদের মাঝে এটাই বলতে চাই যে সবাই একটু কাইন্ডলি রাইড করবেন, একটু সাবধানে রাইড করবেন, একটু বলতে চাই সবার মাঝে। এই রাস্তাতে যে দুর্ঘটনাগুলো হচ্ছে, এগুলো যদি বন্ধ করতে হয় বা এগুলো যদি অটোরিকশা সিএনজিগুলো এগুলো আগে বন্ধ করতে হবে, নাহলে এই রাস্তার দিন দিন যেভাবে অ্যাক্সিডেন্ট বাড়ছে এটা আরও বাড়তে থাকবে। কারণ অটোরিকশার জন্য মোটর চালিত অটো বা মোটর চালিত রিক্সাগুলো যেগুলো আছে, এগুলো জন্য মানুষের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে। আর ট্রাকগুলো তো ওভার স্পিড থেকে ওভার স্পিডে রাইড করে। এই যে মুরব্বী আঙ্কেলটা অল্পের জন্য বেঁচে গেল, এরকম প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। এই ট্রাকগুলো ওভার স্পিডে গাড়ি চালায়। তো এতটুকু বলতে চাই যে ট্রাকে যারা থাকে বা রিলেটিভ আছেই, তারা যেন বলে যে ট্রাকগুলো আরও আস্তে চালানোর জন্য বা নিজের নিয়ন্ত্রণ রেখে যেন গাড়ি ড্রাইভ করে। তো বাস দেখে হঠাৎ মনে হলো, বাসের কথা ভাই বলে লাভ নাই, বাইক দেখলে ওরা যে ঝাঁপ মারে তা শহরে গেলে একটু বেশি দেখা যায়। যেমন আমাদের কুমিল্লাতেও আছে এরকম, যে টমসম ব্রিজের উপর দিয়ে উঠলে বাস এক ছাপ দেয়, যেটা বলার বাইরে। আর ট্রাকগুলা ওই দিনকে একটা দেখলাম যে টমসম ব্রিজে একটা যুবক মারা গেছে ট্রাকের নিচে পড়া। এটা দুঃখজনক, একদম ছেলেটা মানে জায়গায় ডেট মারা গেছে। তো আমরা এটাই বলতে চাই যে সবাই যেন সেফলি গাড়ি চালায় বা গাড়ি ড্রাইভ করে।
তো আমরা তো চলে আসছি কথা বলতে বলতে বাজারের ওইদিকে। যাই হোক, আর কে কোথা থেকে দেখছেন এটা কমেন্ট করে জানান। ভিডিওটা আজকে একটু লং হলো, অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। পাশে থাকলে আপনারা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব যদি করেন তাহলে আমার ভিডিও দেওয়ার যে আগ্রহটা এটা অনেকটা বেড়ে যায়। সো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা বিষয় সবার সাথে শেয়ার করি, আমরা চাচ্ছি যে কক্সবাজার বাইক নিয়ে ট্যুর দেওয়ার জন্য। তো কেউ যদি থাকেন মানে আমাদের সাথে টিম মেম্বার হয়ে কক্সবাজারে ট্যুর দিবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডিসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলটা দিয়ে দেব, সবাই যে ফেসবুক অ্যাকাউন্টটি ফলো দিয়ে মেসেজ করবেন, সবার সাথে কথা হবে। আর কক্সবাজারের বিষয়টা নিয়ে আমি সবার সাথে আবার পরবর্তী একটা ব্লগে কথা বলবো ইনশাআল্লাহ। তো আজকে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বিজরা বাজারে। তো সবার সাথে অন্য একদিন কথা হবে। সো আজকে এই পর্যন্তই ব্লগটা থাকুক। গুড বাই, আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন।